দর্শকবৃন্দ, কলা বাগান বিষয়ে কিছু কথা বলার জন্য আজকে আপনাদেরকে কলা বাগান নিয়ে আসলাম। এই কলা বাগান পাহাড়ে আমাদের এই ফটিকছড়ির বিভিন্ন জায়গা, পরিত্যক্ত জায়গাগুলোতে এই কলা বাগান চাষ করা যেতে পারে। আপনারা যারা উদ্যোক্তা আছেন কিংবা আগ্রহী আছেন, তারা কিন্তু চাইলে অল্প মূল্যে কলার চারা কিনে এবং পরিত্যক্ত জায়গা যেগুলো ব্যবহৃত হয় না, এইসব জায়গাতে কলার চাষ করতে পারেন। এই কলা আসলে লাভজনক, তেমন বিনিয়োগ করতে হয় না, শুধু চারা রোপণ করার পরে সাময়িক পরিচর্যা করলে আপনি ভালো ফলাফল পেতে পারেন। এক্ষেত্রে ভালো মানের চারা হলে আপনার ফলনও ভালো হবে। এরকম ছোট চারা দেখে আমি যদি আপনাদের একটু দেখাই, ছোট মানের চারা, এবং সেক্ষেত্রে বাংলা কলা, সাগর কলা, সুপ্রি কলা, G9 বিভিন্ন জাতের কলা রোপণ করা যেতে পারে। ভালো মানের সাগর কলা লাগাতে পারেন। যেমন এটি একটি সাগর কলা গাছ। সাগর কলার মধ্যে আবার যেটা কালার হলুদ হয়, সেই সাগর কলাটার চাহিদা আসলে বেশি। তো আপনাদের কারো যদি চারার প্রয়োজন হয়, এই বাগানে আবার চারা বিক্রি হচ্ছে। আপনাদের চারার প্রয়োজন হলেও আবার আমাদের পেজের ইনবক্স কিংবা কমেন্ট বক্সে জানাতে পারেন। স্বল্প মূল্যে এখানে চারা পাওয়া যাবে। এছাড়া দাঁতমারা ইউনিয়নের বিভিন্ন জায়গায় কলার চারা সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে উদ্যোগ নিলে আপনি অল্প সময়ে বিশাল বড় কলা বাগান করতে পারবেন। এবং পরিত্যক্ত জায়গা, এই বর্ষাকালেই কিন্তু সুযোগ সুন্দর। আপনি কলা চাষে আগ্রহী কৃষকদের আগাম ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। কথা হবে অন্য ভিডিওতে।